Safwan Ahmed, we have suspended your account 180 days left to appeal or will permanently disable your account। অর্থাৎ এখানে বলা হয়েছে সাফওয়ান আহমেদ উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। যদি আপনারা 180 দিনের মধ্যে সঠিক নিয়মে আপিল না করতে পারেন বা সাবমিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডিটি কিন্তু পার্মানেন্টলি ডিসেবল করা হয়ে যাবে, অর্থাৎ আপনি আর এই অ্যাকাউন্টটি কিন্তু ব্যাক করতে পারবেন না। ভিউয়ার্স, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকের কিন্তু ফেসবুক আইডি আপিল করে দিয়েছি, সাসপেন্ডেড অ্যাকাউন্ট কিন্তু আমি ব্যাক করে দিয়েছি, আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়ে গেছে। এটা কিভাবে আমি ব্যাক করতে হবে আজকে আমি সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে সঠিক নিয়মে আপিল করতে হয়। আর এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন রয়েছে আপিল নামে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই আপিল অপশনে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। তো আপিল অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা সাবমিট করার জন্য সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপিল অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে নতুন একটি ট্যাব চলে আসছে, আর এখানে বলা হয়েছে ইন্টার ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনি কিন্তু এখানে একটি ইমেইল বসাতে হবে, আর এই ইমেইলটি হতে হবে আপনার ফোনে যে ইমেইলটি লগইন রয়েছে সেই ইমেইলটি কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে আমি কিন্তু আমার ইমেইলটি বসিয়ে নেব। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে কিভাবে 1 মিনিটে ফেসবুক আইডি ব্যাক করবেন, এই না সেই না, অনেক ধরনের কিন্তু প্রসেস দিয়ে থাকে। অনেকেই কিন্তু সঠিক নিয়মটি কিন্তু জানাতে চায় না। তো আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ সঠিক নিয়ম যেটি রয়েছে সেটি আপনাদের সাথে প্রসেস কিভাবে করবেন সম্পূর্ণ দেখিয়ে দেব। আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি কিন্তু আমার ইমেইলটি বসানোর পর এখন আমরা যে কাজটি করব, সেন্ড লগইন কোড, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের যে ইমেইল রয়েছে সেই ইমেইলের মাধ্যমে কিন্তু একটি কোড নিতে হবে, আর এখানে আমরা সেন্ড লগইন কোডে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আরও একটি ট্যাব চলে আসছে, দেখুন এখানে কিন্তু ইন্টার কোড, অর্থাৎ এখানে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে কোডটি রয়েছে ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাব, সেই কোডটি এখানে এনে বসাতে হবে। এর জন্য আমরা এখন চলে যাব, আমরা সরাসরি আমাদের যে অ্যাপস রয়েছে জিমেইল অ্যাপস যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ওপেন করতে হবে, আর এখানে ওপেন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কোডটি চলে যাবে সেই কোডটি। তো এখানে আমি কিন্তু আমার জিমেইল অ্যাপসটি ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে একটি সময় লোডিং হচ্ছে, দেখুন। তো লোডিং হওয়ার পর কিন্তু ফার্স্ট যে ইমেইল আসবে সেই ইমেইলটি কিন্তু আমরা ওপেন করলে আমাদের কাঙ্ক্ষিত সেই কোডটি পেয়ে যাব। তো এখানে কিন্তু লোডিং হচ্ছে, দেখুন এখানে কিন্তু চলে আসছে ফেসবুক থেকে আমাদের কিন্তু কোডটি এই মুহূর্তে কিন্তু পাঠিয়ে দিয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে কাজটি করব, এই যে ইমেইলটি রয়েছে সেই ইমেইলটি কিন্তু আমরা ওপেন করে আমাদের যে কাঙ্ক্ষিত কোডটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে কপি করে নেব। তো আমি এখানে কিন্তু আমাদের ইমেইলটি ওপেন করলাম, ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কোডটি। এই যে দেখুন এখানে রয়েছে ইওর ইমেইল কনফার্মেশন কোড, এই কোডটি আমরা কিন্তু এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে আমি কপি করে সরাসরি আমাদের যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা চলে যাব। তো এখানে আমরা এই যে ফেসবুকের আপিল অপশন রয়েছে সেই অপশানে আমরা চলে আসলাম। আসার পর এখন আমরা এই যে ইন্টার কোড খালি যে বক্সটি রয়েছে সেটিতে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দেব। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে আমরা নেক্সট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন আরও এক নতুন ট্যাব চলে আসছে, রেকর্ড ভিডিও, অর্থাৎ আপনার এখানে রেকর্ড ভিডিওতে ক্লিক করলে নতুন আরও একটি ট্যাব চলে আসবে, আপনার ফেসের একটি ভিডিও আপনারা কিন্তু আপলোড করতে হবে। তো আমি এখানে রেকর্ডেড ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা একটু সময় লোডিং হবে, আর এখানে আমরা পেয়ে যাব আমাদের নতুন আরও একটি ট্যাব। তো এখানে দেখুন রয়েছে স্টার্ট সেলফি, অর্থাৎ আমরা সেলফির মাধ্যমে ভিডিও কিন্তু মেক করতে হবে। তো এখানে আমরা স্টার্ট সেলফিতে ক্লিক করার পর পজিশন ইওর ফেস ইন দ্য সার্কেল, অর্থাৎ এই যে গোল বক্স রয়েছে সেটির মধ্যে কিন্তু আপনার ফেসটি ওপেন করাতে হবে, অর্থাৎ আপনার সেলফিটি চলে আসছে। দেখুন এই মুহূর্তে সেলফিটি আসার সাথে সাথে কিন্তু আমরা এটির এই যে সার্কেল রয়েছে গোল বক্স, সেই গোল বক্সের মধ্যে কিন্তু আমরা আমাদের ফেসটি ওপেন করাতে হবে। ভিউয়ার্স, এই কাজটি যখনই আপনারা সাবমিট করবেন তখন কিন্তু আপনারা দিনের বেলা এই কাজটি করার চেষ্টা করবেন, রাতের বেলা করলে এই সমস্যাটি হয় আলোর স্বল্পতার কারণে। দেখুন আমি কিন্তু এখানে ব্রাইটনেস বাড়িয়ে নেব, সাথে সাথে কিন্তু আমাদের সেলফি এই যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু সাথে সাথে চলে আসবে। তো এখানে আমি আলো বাড়িয়ে নিলাম, বাড়ানোর সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে আপনাদের।
তো এখানে এখনও কিন্তু আমাদের সম্পূর্ণ হচ্ছে না। যখন সম্পূর্ণ হবে সাথে সাথে কিন্তু আমাদের একটি প্রসেস দেখিয়ে দেবে কিভাবে আমরা পেজটি নিতে হবে। তো এখানে দেখুন পেজ আসার সাথে সাথে কিন্তু স্লোলি টার্ন অন ইয়োর লেফট, অর্থাৎ আপনি লেফটের দিকে তাকাতে হবে। তারপর হচ্ছে উপরের দিকে আপনি একটু তাকাতে হবে। তারপর হচ্ছে আপনি ডান দিকে তাকাতে হবে। আবারও কিন্তু উপরের দিকে তাকাতে হবে। তো এখানে পারফেক্ট হয়ে গেছে। দেখুন আবারও দেখাচ্ছে যে আপনি ডান দিকে তাকান। তো এখানে কিন্তু সবগুলাই আপনারা যে সিস্টেমে দেখাবে সেই সিস্টেমে কিন্তু আপনার পেজটি ওকে করতে হবে। তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। তো এখানে আপলোডিং ইয়োর ইনফরমেশন, অর্থাৎ আপলোড হচ্ছে আমাদের ইনফরমেশনটি, আমরা যে সেলফি ভিডিওটি নিয়েছি সেই ভিডিওটিও কিন্তু সাথে সাথে আমাদের আপলোড হচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু আপিল সাবমিট করে দিলাম। তো অনেকের ক্ষেত্রে কিন্তু সাবমিট হওয়ার পরও কিন্তু আপনার আইডিটি ব্যাক হচ্ছে না, আপনারা সরাসরি কমেন্ট করে জানাবেন। তো এখানে ফিনিশ, অর্থাৎ আমরা এখন উপরের যে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আমরা যে কনফার্মেশন প্রোগ্রেসটি এখন কিন্তু প্রসেস হচ্ছে, অর্থাৎ তাদের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে কিন্তু আমাদের এই যে 48 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের একটি ইনফরমেশন পাঠাবে। যদি আমরা আমাদের আইডিটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আইডিটি ব্যাক করে নিতে পারবো। আমরা 48 ঘন্টার ভিতরে একটি কোড পেয়ে যাব। আর যদি না দিয়ে থাকে, আমাদের আইডিটি কোনো ইস্যু হয়ে থাকে বা ফেক আইডি হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে এই আইডিটি কিন্তু আর ব্যাক করতে পারবেন না। তো বিশেষ করে যাদের কিন্তু প্রফেশনাল আইডিটি রয়েছে বা আপনার ব্যক্তিগত যে অফিসিয়াল পেজ রয়েছে বা ফেসবুক আইডিটি রয়েছে, সেটি কিন্তু আপনারা আপনাদের সঠিক নিয়মে এই অপশনটি কিন্তু অন করে দিলে কিন্তু সরাসরি আপনারা আপনার আইডিটি কিন্তু ব্যাক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যে সিস্টেমটি আমি আপিল কিভাবে করবেন দেখিয়ে দিলাম। সাথে সাথে কিন্তু আপনারা এই সিস্টেমে আপিল করে নেবেন, তাহলে কিন্তু আপনারা 48 ঘন্টার ভিতরে আপনার আইডিটি ব্যাক করে নিতে পারবেন। আর যাদের এই সিস্টেমে কাজ হচ্ছে না তারা কমেন্ট করে জানাবেন, আমি অন্য সিস্টেম কিভাবে করতে হয় সেটাও আমি বলে দেব। আর যারা ব্যাক করতে পারছেন না টোটালি, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আশা করি আপনাদের সন্তুষ্ট করে দেব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে আপনারা নতুন করে সাবস্ক্রাইব করবেন।